কিন্তু আল্লাহর দিনকে ওরা মিটাই দিতে পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর দিনকে ওরা মিটাই দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে কাফের বেঈমানেরা চায় যে আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে ফু দিয়া উড়াই দিতে চায়। চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? ইসলামী আন্দোলনের কিছু নেতা কর্মীদেরকে ফাঁসি দিলে হয়, তাদেরকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, তাতে কি ইসলামী আন্দোলন কি দুনিয়া থেকে মূলোৎপাটিত হবে? দুনিয়া থেকে ইসলামকে বিদায় করা যাবে? যাবে না। বরং দিনটি ইসলাম তার নিজস্ব গতিতে সামনে অগ্রসর হবেই। যদি কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই পৃথিবীতে নবীদের সাথে বিরোধিতা করেছে কারা? এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট লোক যারা ছিল, সমাজের সবচাইতে খারাপ লোকগুলি আল্লাহর নবীদের সঙ্গে বিরোধিতা করেছে। যদি কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে নবীদের সাথে বিরোধিতা করেছে যারা মুজরিম, যারা অপরাধী, যারা পাপী, এই সমস্ত লোকগুলি আল্লাহর নবীদের সাথে বিরোধিতা করেছে। জোরে বলেন, ঠিক কিনা? আজ ইসলামের সঙ্গে কারা বিরোধিতা করছে? আজ ইসলামের সাথে বিরোধিতা করছে কারা? চোখ খুলে তাকায় দেখেন, এরা হচ্ছে মচ্ছর, চেনাকার, বদমাশ, চোর, ডাকাত, বেনামাজি, লুটেরা, মিথ্যাবাদী, সমাজের সবচেয়ে নিকৃষ্ট ধরনের লোকগুলি আল্লাহ দিনের সঙ্গে বিরোধিতা করছে। নবীদের অবস্থা যখন তখন এই দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত যারাই দেবে তাদের কিসমত, ওই নবীদের অবস্থা যা হয়েছে, আজকের ইসলামী আন্দোলন তথা ইসলামের আল্লাহর কোরআনের দাওয়াত যারাই দেবে তাদের কিসমত ওরকম হবেই। যদি ঠিক কিনা? এর প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির, যাকে কোরআনের উকিল বলা হয়, সারাটা জীবন আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন, সেই লোককে আজকে বানানো হয়েছে ধর্ষণকারী, তাকে বানানো হয়েছে হত্যাকারী, তাকে আজকে চোর হিসাবে তারা প্রমাণ করার চেষ্টা করছে। গতকালকের সংবাদেও দেখলাম যে ট্রাইব্যুনাল যেখানে বিচার হয়েছে, তারাও দুঃসাহস করে নাই এরকম একজন আল্লাহর বান্দাকে, সারা পৃথিবীর মুসলমানদের হৃদয়ের কলিজার টুকরা, হৃদয়ের স্তম্ভন, এই আলেমকে ধর্ষণকারী হিসাবে বিচার করার দুঃসাহস ওই ট্রাইব্যুনালও পায় নাই। গতকালকে সরকার পক্ষের যিনি অ্যাটর্নি জেনারেল, তার বক্তব্য বললেন যে আমরা এর বিচার চাব, যে ট্রাইব্যুনাল কেন তাকে ধর্ষণকারী হিসাবে বিচার করে নেয়। আর মিয়া, যারা বিচার করতে আসছে তাদের কলিজা ছটফট করে কাঁপতেছে। ঠিক কিনা বলেন? এরকম একজন নিরাপরাধ আলেমকে, মুফাসসিরকে তোমরা আজকে আটকায় রেখেছো, খাঁচা বন্দি করেছো, এর জন্য আল্লাহর আরশ ছটফট করে কাঁপতেছে। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা তার কোন বান্দা যখন বিপদগ্রস্ত হয়, তখন আল্লাহ তাআলা চেয়ে দেখেন। আল্লাহ তাআলা বলেন, কাইফা তা'মালুন, আমার বান্দার সাথে তুমি কি আচরণ করো আমি তাকায় তাকায় দেখি। ঠিক কিনা? সুতরাং আমরা বলবো যে এই ধরনের আলেম যারা আজকে সারা দুনিয়ায় যারা বন্দী আছে, শুধু বাংলাদেশে নয়, মিশরেও আর আলেমদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে। সুতরাং এটা একটা ইন্টারন্যাশনাল চক্রান্ত চলছে আলেমদের বিরুদ্ধে। সুতরাং আমি বলবো, যেখানে আলেম সম্প্রদায়, আল্লাহর কোরআনের মুফাসসির যারা যেখানে বন্দিত অবস্থা আছে, তাদেরকে ছেড়ে দেওয়া হোক। এটা কি আপনারা চান? আল্লাহ তাআলা
যারা আটকায় রেখেছে তাদেরকে হেদায়েত নসিব করুন, বলেন আমিন। তাদের জন্য শুভবুদ্ধির উদয় হয়। অন্যথায় যদি কোন রকমের চক্রান্ত হয়, এই ধরনের আলেমদেরকে ফাঁসি দেওয়ার চক্রান্ত যদি হয়, আল্লাহর কোরআনের পাগলে বরদাস্ত করবে না। সকলেই আবার কিন্তু রাস্তায় নেমে আসবে, কাপড়ের কাপড় মাথায় চড়িয়ে আল্লাহর দ্বীনকে কামিয়াব করার জন্য আরেকবার প্রস্তুতি নেওয়া হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন মাশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, কোরআন কারীম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নিয়ন্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ বাণী। এই বাণীর মধ্যে কিয়ামত পর্যন্ত মানুষের জীবনের মৌলিক সমস্যার সমাধান নির্ভুলভাবে বিদ্যমান থাকতে হবে। এজন্য এর মধ্যে আছে জ্বলন্ত দর্শন, জ্বলন্ত বিজ্ঞান, জ্বলন্ত ইতিহাস, ভবিষ্যৎবাণী, জীবন্ত রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, তর্কনীতি এবং শিল্পীদের জন্য উন্নত মানের শিল্পনীতি। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে আছে ফিজিক্যাল পদ্ধতি, কেমিক্যাল নিয়মাবলী, বোটানিক্যাল ভারসাম্য, সাইকোলজিক্যাল গুপ্ত রহস্য, জিওগ্রাফিক্যাল তত্ত্ব, জিওমেট্রিক্যাল তত্ত্ব। এর মধ্যে আছে স্বর্গপুরীর মনোরম ক্ষেত্র, নরকাগ্নির ভয়াবহ বিভৎস দৃশ্য, ঊর্ধ্বাকাশের হাজার হাজার গোপন তথ্য এবং পাতালপুরীর অসংখ্য মনোরম দৃশ্য। সুবহানাল্লাহ। এর মধ্যে আছে দিন পরিমালায় মানব মানব দেহদত্তের ইতিহাস, অতীত এবং ভবিষ্যতের অগণিত বিষয়ের সঠিক সূত্রপাত। এর মধ্যে আছে সূর্যের কিরণ, চাঁদের আলো, নক্ষত্ররাজির গতিবিধি, আরশ কুরসি, লৌহ কলম, আখিরাত, পুলসিরাত, বিচারালয়, হাসর ময়দানের ইতিহাস। সুবহানাল্লাহ। এর মধ্যে আছে মধু, দুধ, মধু, সারাবন্ত হুরা, জলসাবিল, হাউজে কাউসার, জান্নাতুল ফেরদাউসের ইতিহাস। সুবহানাল্লাহ। এর মধ্যে আছে মৌমাছির ইতিবৃত্ত, ইনসাফের মানদণ্ড, জীব জীবাণুর রক্ষণাবেক্ষণের ভারসাম্য, ভালো মন্দের তারতম্য। এর মধ্যে আছে বিগত যুগের ইতিহাস। এর মধ্যে আছে দেশ বিদেশের জটিল খবরাখবর। এর মধ্যে আছে এরাম জাতির সেই অট্টালিকা নির্মাণের ইতিহাস। এর মধ্যে আছে এই কোরআনের ভিতরে আছে মায়ের পেটের ভ্রূণের কথা, সন্তান প্রসবের কথা, সন্তান লালন পালন এবং উৎপাদনের মূল কথা। হাজার হাজার ইতিহাস জীবন্ত এবং জাজ্জল্যমান করে বিশ্বের সামনে তুলে ধরেছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছেন। কোরআন এক সময় পুরাটা নাযিল হয় নাই, 30 পারা কোরআন একসাথে আসে নাই। এসেছে কিভাবে? ধারাবাহিকভাবে আস্তে আস্তে একটু একটু করে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। ওহী আসতেছে, কোরআন আসতেছে, ওহী নিয়ে আসছেন সাইয়্যিদুল মালায়েকা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। ওহী নিয়ে আসতেছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, ওহী নিয়ে আসতেছেন। হুজুর মুখস্থ করতেছেন, আল্লাহর নবী মুখস্থ করতে গিয়ে তাড়াহুড়া করছেন। রব্বুল আলামিন শুনিয়ে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। কোরআন কারীম মুখস্থ করার জন্য, ওহী মুখস্থ করার জন্য এত চেষ্টা সাধ্য আপনার করা লাগবে না, এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। জিবরাইল যখন আপনার প্রতি কোরআন অবতীর্ণ করে, আপনি শুধু জিবরাইলের সাথে একবার তেলাওয়াত করে যাবেন, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাক। জিবরাইল যখন আপনার প্রতি কোরআন অবতীর্ণ করে, আপনি শুধু জিবরাইলের সাথে একবার তেলাওয়াত করে যাবেন, আপনার সিনার ভিতরে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি মুখস্থ করিয়ে দেব, আপনি মুখস্থ করতে পারবেন, আপনি তেলাওয়াত করে শোনাতে পারবেন, আপনার সিনার ভিতরে বদ্ধমূল করে দেব, আপনি করতে পারবেন, আপনি বুঝাইতে পারবেন, আপনি মানুষকে তেলাওয়াত করে শোনাতে পারবেন। সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
রাব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছেন যে আমি এমন কোরআন আপনাকে শিখিয়েছি যেই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, যেই কোরআনের ভিতরে কোনো ভেজাল নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীকে অনুসরণ করে, প্রবৃত্তি অনুসরণ করে আমার নবী কোনো কথা বলেন নাই। আমার নবী যেটা বলেছেন সেটা হলো ওহী। আমি যা বলতে বলেছি তাই তিনি বলেছেন। আমার নবী যিনি দিলেন রাষ্ট্র অনুসরণ করে, প্রবৃত্তি অনুসরণ করে যদি কোনো কথা বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ তাফাওয়াদা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাফাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী নিজের মতকে অনুসরণ করে, প্রবৃত্তি অনুসরণ করে যদি কোনো কথা বলতেন, তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেটে ফেলে দিতাম। সুতরাং আমার নবী কোরআনের নামে যা বলেছে সবটা কার কথা? জোরে চিৎকার করে মুসলমানদের মতো বলুন আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন যে আমার নবী কোরআনের ভিতরে যা বলেছেন কোরআনের নামে সবগুলি কার কথা? এটা কোনো মানুষের কথা নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কোরআন। রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। দয়াময় রহমান এমন কোরআন শিখিয়েছেন যেই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। যেই কোরআনের ভিতরে কোনো ভেজাল নাই এমন কোরআন আল্লাহ তাআলা শিখিয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন মানুষ বই লেখে বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, যত রকমের ভাষায় বই লেখা হোক না কেন, কোন বইয়ের সূচনায় কোন গ্রন্থকার নিজের প্রশংসা দিয়ে বই শুরু করে না। বই শুরু করে নিজের দুর্বলতা দিয়ে। ধরে কোন ঠিক কিনা? গ্রন্থকার তিনি তার বইয়ের সূচনায় লেখেন যে আমার বই লিখতে গিয়ে ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, যদি কারো চোখে ধরা পড়ে জানিয়ে দিলে পরবর্তী সংস্করণে তা পরিশুদ্ধ করিতে বাধ্য থাকিব। এরকম কথা বলে কিনা? না বলে এরকম যে আমি একখান বই লিখছি, আমার বইয়ের মতো ভুল বই আর কেউ লিখতে পারে নাই। এমন পাপের বাধা পৃথিবীতে জন্মাইছে কেউ জন্মায় নাই। এবং বইয়ের সূচনায় কোন গ্রন্থকার নিজের প্রশংসা দিয়া বই শুরু করে না, বই শুরু করে নিজের দুর্বলতা দিয়া। ধরে কোন ঠিক কিনা? কিন্তু একখানা কিতাব तमाम পৃথিবীর বুকে অদ্বিতীয় কিতাব, এই কিতাবের রচয়িতা, এই গ্রন্থের অর্থাৎ এই মহাগ্রন্থের মালিক, তিনি এই গ্রন্থ শুরু করেছেন নিজের প্রশংসা দিয়া। ধরে কোন সুবহানাল্লাহ। কোরআন কবার খোলা মাত্রই আপনি প্রশংসার পরে দেখতে পাবেন, প্রশংসার পরে আপনি দেখতে পাবেন যালিকাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরেন আমার সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি বহুমাত্রিক জগতের রব। সুবহানাল্লাহ। প্রশংসা দিয়ে বই শুরু হয়ে গেল। বইয়ের অর্থাৎ তিনি, কিতাবের অর্থাৎ তিনি, গ্রন্থের মালিক তিনি, তার প্রশংসা দিয়ে বই শুরু হয়ে গেল। সামনে এগুলেন, এবার কিতাব সম্পর্কে চিন্তা আসতে পারে ভুল টুল আছে নাকি, কিন্তু প্রশংসার পরেই আপনি দেখতে পাবেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। পরের আমার সাথে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই সেই কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। বিরাট চ্যালেঞ্জ আল্লাহ পাক করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহকে অস্বীকার করেছে এমন বহু পাপিষ্ঠ, নরাধম,
নরপশু মানব সমাজে জন্মাইছে যারা আল্লাহকে অস্বীকার করেছে, আছে কিনা? যেরকম আছে কিনা? কিন্তু কোন নরপিশাচ, কোন নরপশু এই কথা বলার দুঃসাহস করে নাই যে কোরআন মানুষের বানানো। বলতে কেউ এই বলার সাহস কেউ পেয়েছে? প্রমাণ করতে পারে না এই কথা বলার দুঃসাহস কারো নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন কিতাব নাযিল করেছেন, এই কিতাবখানা তো মানুষের বানানো নয়। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করছেন সূরা ইউনূসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أَمْ يَقُولُونَ افْتَرَاهُ قُلْ فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا مَنِ اسْتَطَعْتُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, तमाम পৃথিবীর মানুষ আর জেনেরা সব একত্রিত হয়ে যাও, সবাই একত্রিত হয়ে কোরআনে কারীমের সূরার মতো করে একটা সূরা পারলে বানায় নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'থুহুম লিবা'দিন যাহিরা। তোমরা যদি জেনে যে সাহায্যকারী মানুষ হও আর মানুষের সাহায্যকারী যদি জেনেরা হও, তাম পৃথিবীর মানুষ আর জেনেরা সব একত্রিত হয়ে প্রচেষ্টা চালালেও আল্লাহর কোরআনের সূরার মতো করে একটা সূরা কেউ বানাতে পারবে না। পারবে? পেরেছে কেউ? আজ পর্যন্ত কেউ পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে কি? জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম কোরআন আমরা শুনতে এসেছি। আসুন কোরআনে কারীমের আলোচনা শুরু করার আগে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নেই। কারণ শয়তান কি চায় আল্লাহর বান্দারা আল্লাহর কোরআন শিখুক? এটা কি শয়তান চায়? চায় না। এখানে আশেপাশে মিস্টার ইবলিস কিন্তু ঘোরাঘুরি করতেছে। কাকে কোরআনের মাহফিল থেকে কানে ধরে ঘাড়ে ধরে উঠায় নেওয়া যায়, এজন্য চেষ্টায় তৎপর আছে মিস্টার ইবলিস। আপনারা কেউ মিস্টার ইবলিসের খপ্পরে পড়তে রাজি আছেন নাকি? কেউ থাকলে হাত লাগাইতে পারে। মাশাআল্লাহ, কেউ ইবলিসের খপ্পরে পড়তে রাজি না। তো আল্লাহ তাআলাকে আর আজকের মাহফিলের শেষ পর্যন্ত মোনাজাত পর্যন্ত যদি আপনারা অবস্থান করেন, এতে সন্তুষ্ট হবেন কি আল্লাহ তাআলা না ইবলিস? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চান কে কে? দেখতে চাই। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামা আমার পরিচয় ছিল ভাইরা। এই যে দেখেন এই মুহূর্তের মধ্যে ইবলিস একজন আর এই বের করে দেওয়ার জন্য এই চেষ্টা চালাচ্ছে। আল্লাহ তাআলা এই ভাইকে হয়তো হাজর সারার জন্য, পেশাব সারার জন্য হয়তো যেতে পারেন, কিন্তু কেউ ইবলিসের খপ্পরে আমরা পড়তে রাজি না। আমরা সন্তুষ্ট করবো আল্লাহকে, আর ইবলিস শয়তান সে হবে অসন্তুষ্ট। আমরা সকলে আজকের মোনাজাত শেষ মোনাজাতে অংশগ্রহণ করে শয়তানকে অসন্তুষ্ট করে আমরা এখান থেকে বিদায় নেব। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আগামীকাল আমার অনেক দূরে প্রোগ্রাম, সেই সুন্দরবনের পাশে শরণখোলা বাগেরহাটের একবারে লাস্ট প্রান্তে। শরণখোলার পরে আর বাংলাদেশে কোনো থানা নাই, এরকম একটা জায়গায় প্রোগ্রাম। ফজরের আগেই রওনা দিতে হবে। এই জন্য আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না। হয়তো আর একটা ঘন্টা আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই। একটা ঘন্টা আল্লাহর কোরআনের মহব্বতে আপনারা স্যাক্রিফাইস করতে সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ফায়দামান করুন, আমাদের সকলকে কবুল করে নিন। জোরে বলুন আমিন। আসুন আমরা সকলেই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নেই। সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল মুদাসসির থেকে আমি আপনাদেরকে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। কোন সূরা? জোরে বলুন। সূরা আল মুদাসসির। জোরে বলুন কোন সূরা? সূরা আল মুদাসসির থেকে ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা বলবো।
আসুন আমরা আগে তেলাওয়াত করে নেই। ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين صدق الله العظيم কেমন লাগছে? আল্লাহর কোরআন শুনতে কি ভালো লাগে? আলহামদুলিল্লাহ, মজা লাগে। হ্যাঁ, যারা জান্নাতি তাদের আল্লাহর কোরআন শুনতে মজা লাগে, আর যারা বেঈমান, যারা নাফরমান, যারা জাহান্নামে যাবে তাদের কাছে গান মজা লাগে। ঠিক না? গতকালও তো গানের মাহফিল হয়েছে, তাফসীরুল কোরআন মাহফিল। এক শ্রেণীর লোক যারা জান্নাতি তারা এসেছে জান্নাতের বাগানে, আর এক শ্রেণীর লোক তাদেরকে আল্লাহ কোথায় নেবেন আমি জানি না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন। এক শ্রেণীর লোক গতকালকে কোথায় গেছে? গানের আসরে, ঠিক কিনা? হ্যাঁ, নর্তকীদের নাচ চলে 31st নাইট, এটা কোনো মুসলমানদের কালচার নয়, ঠিক কিনা? বাংলাদেশে কথা সারা দুনিয়ায় 31st নাইট নামে যে রাত উদযাপন করা হয়, এই উদযাপন করা, এই 31st নাইট উদযাপন করা হারাম হারাম হারাম। মুসলমানদের সংস্কৃতিতে এই সমস্ত কোন 31st নাইট নাই, ঠিক কিনা? মুসলমানদের সংস্কৃতিতে আছে লাইলাতুল কদরের রাত, যেই রাতে ইবাদত করলে এক রাতে ইবাদত করলে কত সওয়াব? 1000 মাসের চাইতে বেশি উত্তম। সুবহানাল্লাহ বলেন। আজকে তাফসীরুল কোরআন মাহফিলে যারা এসেছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, জিন্দেগিতে কোনদিন 31st নাইট আপনারা কি উদযাপন করবেন? কারা কারা করবেন না দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। বাংলাদেশে কিন্তু চক্রান্ত হচ্ছে যে আমরা তো দুইটা ঈদ উদযাপন করি, ঈদুল ফিতর আর একটা কি ঈদুল আযহা। আমরা দুটি ঈদ উদযাপন করি। বর্তমান সরকার এই যে ঈদুল আযহা এবং ঈদুল ফিতরকে মানুষকে এই দুই উদযাপনকে ভুলিয়ে, এই দুটি ঈদের উৎসবকে মানুষকে যাতে ভুলে যায়, এজন্য আজ পহেলা বৈশাখ নামে নববর্ষ উদযাপনের চক্রান্ত চলছে, ঠিক না? এবং সরকারিভাবে এই নববর্ষের ভাতা চালু করতে যাচ্ছে, অর্থাৎ ঈদে কোনো ভাতা পাবে না, ভাতা পাবে নববর্ষ উদযাপন করতে গিয়ে পহেলা বৈশাখে, যাতে মানুষ আস্তে আস্তে করে নাস্তিকতার দিকে ধাবিত হয়, ইসলাম থেকে যাতে দূরে সরে আসে, এজন্য চক্রান্ত চলছে, ঠিক কিনা? আপনারা কি এই সমস্ত চক্রান্ত সহ্য করবেন? আমার ভাইরা, শুধু তাই নয়, আজ বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বন্ধ করার এক চক্রান্ত চলছে, সুগভীর চক্রান্ত। মাদ্রাসায় যারা ভর্তি হবে তারা কোনো উপবৃত্তি পাবে না, উপবৃত্তি পাবে না। উপবৃত্তি পাবে যারা স্কুলে ভর্তি হয়, যাতে মাদ্রাসাগুলো এমনিতেই বন্ধ হয়ে যায়। মাদ্রাসা বন্ধের কথা বললে এদেশের তৌহিদি জনতা রাস্তায় নেমে আসবে। তারা এই দেশের জালেমদের যে কোনো অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এজন্য আজ চক্রান্ত হচ্ছে কৌশলগতভাবে যাতে মাদ্রাসার ছেলেরা কোনো উপবৃত্তি না পায়, এজন্য আজকে উপবৃত্তি বন্ধ করে দেওয়া হয়েছে। মাদ্রাসা উপবৃত্তি দেওয়া হবে না, উপবৃত্তি দেওয়া হবে স্কুলে। আমরা তাফসীরুল কোরআন মাহফিল থেকে আহ্বান জানাচ্ছি, যারা মাদ্রাসায় পড়ে তারা ওই যে কি বলে নদীতে যে কচুরিপানা, নদীতে যে কচুরিপানা আপনারা দেখতে পান, এরকম কোন কচুরিপানার মতো কি অন্য দেশ থেকে ভেসে এসেছে?
বাংলাদেশে যারা মাদ্রাসায় পড়ে তারা এদেশেরই সন্তান, ঠিক কিনা? সুতরাং অন্যায় কোন সিদ্ধান্তের সামনে আমরা মাথা নত করব না, ঠিক কিনা? আমরা অন্যায়ের সামনে মাথা নত করতে জানি না। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলেছেন, বাতিল সে ডরনে ওয়ালে আয়ে আসমাত नहीं हम सोबर कर चुका है तू इम्तिहान हमारा। বাতিলের সামনে মাথা নত করার জাত আমরা নই। হে আকাশ, হে বাতাস, তুমি সাক্ষী, এ মুসলমান কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই, করে নাই, করে নাই। সুতরাং এরপরেও কেউ যদি অন্যায় সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে তাহলে এদেশের মুসলমানরা ঘরে বসে থাকবে না। কাবরের কাপড় মাথায় চড়িয়ে আল্লাহ দিনকে কামিয়াব করার জন্য আরেকবার প্রস্তুতি নেবে ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, ধরে বলেন আমিন। আমি কোরআনে কারীমের আয়াতে কারিমা যেখান থেকে তেলাওয়াত করেছি সেটা হচ্ছে এই, ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতের ভিতরে একে অপরের কাছে প্রশ্ন করবে যে জাহান্নামীরা জাহান্নামে আসলো কেন, কি কারণে জাহান্নামে আসছে, ডানপন্থীরা যাবে কোথায়? আরে ভাই, এই কথার জবাবও যদি দিতে এত দেরি হয়, আমি আবারও বলছি যে ডানপন্থীরা জান্নাতে যাবে এবং কিয়ামতের দিন ডানপন্থী লোকেরা জান্নাতের ভিতরে বসে একে অপরের কাছে প্রশ্ন করবে, ভাই জাহান্নামীরা যে জাহান্নামে গেল, কি কারণে জাহান্নামে গেছে, কারণটা কি? এরকম একে অপরের কাছে প্রশ্ন করতে থাকবে। সুবহানাল্লাহ বলে। আমি আবারও প্রশ্ন করছি, জান্নাতে যাবে কারা? জোরে বলেন, জান্নাতে যাবে কারা? ডানপন্থীরা যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাক্কার ভিতরে সুস্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ডানপন্থী লোক কিয়ামতের দিন তারা জান্নাতে যাবে আর তাদেরকে আমলনামা ডান হাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ডানপন্থী লোকেরা যখন ডান হাতে আমলনামা পাবে তখন তারা একে অপরকে দেখাবে, ভাই দেখো, হাউ মুকরাউ কিতাবিয়া, দেখো আমি কত সুন্দর রেজাল্ট করেছি, কত ভালো রেজাল্ট করেছি, দেখো দুনিয়ায় কত ভালো আমল করেছি। এভাবে একজনে আরেকজনকে দেখাবে। সুবহানাল্লাহ। এই যে রেজাল্ট হলো, রেজাল্ট হলো, দেখেন আপনারা টেলিভিশনে কত ফুর্তি, যারা এ ক্লাস বা গোল্ডেন এ ক্লাস পেয়েছি, কত আনন্দ, কত ফুর্তি। আমি দেখেছি খবরে যে দেয়ালের সাথে রেজাল্ট কার্ড ঝুলাই দিয়েছে, রেজাল্ট শিট আর দেয়ালের সাথে ঝুলানো। ওই বন্ধু বান্ধবদেরকে, মানে ওই যে ছাত্ররা তার বন্ধু বান্ধব বা মা বাবা, চাচা মামা, এদেরকে টেনে টেনে নিয়ে যাচ্ছে যে দেখেন আমার রেজাল্ট কত সুন্দর হয়েছে, আমি এই ক্লাস পেয়েছি, এখানে রেজাল্ট কার্ড টানানো আছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার নেককার বান্দাদেরকে, ডানপন্থী লোকদেরকে ডান হাতে আমলনামা দিলেন। সুবহানাল্লাহ বলেন। আর এই আমলনামাটা পেয়ে আনন্দে ফুর্তিতে তারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলবে, হ্যাঁ মুকরাও কিতাবিয়া, ভাই আমার রেজাল্ট একটু করে দেখো, কত সুন্দর রেজাল্ট। সুবহানাল্লাহ। আর ওদের কাছে সুবহানাল্লাহ। ডানপন্থী লোকেরা বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডানপন্থী লোকেরা বলবে, জান্নাতি লোকেরা বলবে, আমি মনে করেছি, দুনিয়ায় বসে ধারণা করেছি যে আল্লাহ তাআলার সাথে মোলাকাত হবে, আল্লাহ তাআলার সাথে দেখা হবে, এজন্য আমি ভালো আমল করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি। শুধু তাই নয়, সর্বোপরি জামিনটা হচ্ছে আল্লাহর জামিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মাল খরচ করেছি, প্রয়োজনে জীবনটাও দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম লোক আছে না নাই? বাংলাদেশেও আছে না নাই?
আল্লাহ দিনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য ফাঁসির মঞ্চে যেতে হয়েছে কিনা বলেন? কথা কয় না? আমার মনে হয় না হয়েছে। ইসলামী আন্দোলনের অপ্রতিরোধ গতির মধ্যে তারা নিজেদের মৃত্যুর চমক দেখতে পায়, ঠিক কিনা বলেন? এই জন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের উপরে হিংস্র পণ্য হায়নার মতো ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের উপরে ভয়ঙ্কর যন্ত্রণাকর বিস্তার করে ইসলাম বিদ্বেষীরা। যতই করুক, আল্লাহর বান্দারা কিয়ামতের দিন আল্লাহর কাছে যেতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। আর এই জীবনটা হচ্ছে সামান্য সময়ের জন্য। আসিন্না আইসা আইসুল আখিরা, আসল জীবন হচ্ছে আখিরাতের জীবন। আসল জীবন কিসের জীবন? আখিরাতের জীবনকে সুন্দর করার জন্য আমাদের দেশেও এক শ্রেণীর আল্লাহর বান্দারা যারা জীবন দিতে প্রস্তুত থাকে, ফাঁসির মঞ্চেও যেতে দ্বিধা বোধ করে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর যারা বামপন্থী কিয়ামতের দিন তারা তাদের আমল নামাগুলি পাবে বাম হাতে। জোরে বলেন কোন হাতে? তাফসীরের মধ্যে এসেছে বামপন্থী লোকদেরকে কিয়ামতের দিন এই বুকের ভিতরে একটা ছিদ্র করা হবে, বড় একটা ছিদ্র করা হবে বুকের মাঝখানে। আর সেই ছিদ্র দিয়ে বাম হাতটা বুকের ভিতর থেকে প্রবেশ করিয়ে পিছন থেকে বের করিয়ে এরপরে পিছন দিক থেকে বাম হাতে আমল নামা দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাক্কার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু بشماله فيقول يا ليتني لم أوت كتابيا। কিয়ামতের দিন যারা বাম হাতে আমল নামা পাবেন তাদের অবস্থাটা এত মারাত্মক হবে, তারা লজ্জায়, কষ্টে, দুঃখে এবং ভয়ের জন্য তাদের নিজের কপাল নিজেরা তাকাবে, নিজের কপালের তারা ভাঙবে, কিন্তু কোনো কাজ হবে না। তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আহারে, আমাকে কেন আজকের বাম হাতে আমল নামা দেওয়া হলো? আমাকে যদি আজকের আমল নামা বাম হাতে না দেওয়া হতো তাহলে আমার জন্য কত ভালো হতো। এরকম আফসোস করবে। জোরে কর নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এই সমস্ত নাফরমান বান্দারা যারা দুনিয়ায় বামপন্থী, যারা বাম রাজনীতি করে এবং এই বামপন্থীদের সাথে যাদের উঠা বসা, যাদের মহব্বত, যাদের সম্পর্ক, যাদের ভালোবাসা, কিয়ামতের দিন এই সমস্ত বেয়াদবেরা সেদিন আফসোস করবে আর কাঁদবে আর চোখের পানি ফেলবে। চোখের পানি ফেলতে ফেলতে তাদের চোখের রক্ত পর্যন্ত শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এরা বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আরে যদি আজকে আমার এই বদ আমলগুলি যদি লিখে না হতো, লেখা যদি না হতো, আর আমাকে যদি আজকের পেশ করা না হতো তাহলে আমার জন্য কত ভালো হতো। জোরে কর নাউজুবিল্লাহ। আফসোস করবে, আরে কিসের জন্য এইগুলো লিখে রাখছে? আজকে আমি তো দুনিয়া বসে কত অন্যায় করেছি, কোন হোটেলে গিয়ে কোন জেনা কাজ, কোন মহিলার সাথে জেনা করেছি, এটা তো দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। কিন্তু কেন আজকে আমার সেই কি বলে আমার এই আমল নামা সম্পর্কে কেন লিখে রাখা হলো? আমি জনগণের অর্থ সম্পদ আমি কি করেছি? লুটপাট করে আত্মসাৎ করেছি। কিন্তু কেন আজকে এইগুলো লিখে রাখা হয়েছে? ওয়ালাম আদরি মা হিসাবিয়া। যদি আমার হিসাব সম্পর্কে যদি আমি আজকে না জানতাম তাহলে আমার জন্য কত ভালো হতো। এরকম আফসোস করতে থাকবে। জোরে বলা ঠিক কিনা? জোরে বলা ঠিক কিনা? আজকের যারা অন্যের জনগণের অর্থ সম্পদ যারা লুটপাট করো, যারা মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন যারা চালাও, তোমরা সতর্ক হয়ে যাও। কিয়ামতের দিন কপাল তাকাবা আর আফসোস করবা, কোনো উপকার হবে না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই সমস্ত নাফার মানবেই মানেরা তারা আফসোস করবে আর বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। তারা আফসোস করে বলবে, হায় আফসোস,
যদি আজকে আমাকে পুনর্জীবিত করা না হতো, যদি আজকের আমাকে হাসরের ময়দানে উঠানো না হতো, তাহলে কত ভালো হতো। দুনিয়ায় যে মৃত্যু হয়েছিল সেই মৃত্যুই যদি আমার জন্য শেষ হতো, তাহলে কতই না ভালো হতো। এরকম আফসোস করবে, কোনো কাজ হবে? ধরে বলেন কোনো কাজ হবে? এরপরে বেঈমানেরা, বামপন্থী লোকেরা আফসোস করে বলবে, মা আগনা আন্নী মালিয়া। আরে দুনিয়ায় কত টাকা পয়সা সম্পদ জমা করেছিলাম পাহাড় সমান, কিন্তু আজকের কিয়ামতের দিন কোন কাজে আসলো না। দুনিয়ায় বসে সেকেন্ড হোম, থার্ড হোম, কত রকমের কত দেশের বাড়ি তৈরি করেছি, জনগণের সম্পদ আত্মসাৎ করে জমা করেছিলাম, কত রকমের টাকা পয়সা জমা করেছিলাম পাহাড় সমান, কোন কাজে আসে নাই, কোন উপকারে আসলো না। এরকম আফসোস করতে থাকবে, কপাল টাকাতে থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হালাকা আন্নী সুলতানিয়া। দুনিয়ায় বসে যারা ক্ষমতা পেয়ে যারা অন্যায় ভাবে মজলুম ব্যক্তিদের উপরে যারা জুলুম নির্যাতন চালায়, মানুষদেরকে যারা রাতের বেলায় ঘরে ঘুমাতে দেয় না, মানুষের যাদের চাকরি নষ্ট করে ফেলে, তারপরে ব্যবসা বাণিজ্য করতে দেয় না, মানুষকে প্রকাশ্যে চলতে ফেলতে দেয় না শুধু ক্ষমতার জোরে, এরকম ক্ষমতাতে যারা অন্যায় ভাবে মানুষের উপরে জুলুম নির্যাতন করে, এই সমস্ত লোকেরা কিয়ামতের দিন বলবে, হালাকা আন্নী সুলতানিয়া। আহারে আজকের আমার দুনিয়ার সেই ক্ষমতা আজকের আমার জন্য কোনো কাজে লাগলো না। দুনিয়া বসে কত সেলুট চাইছি, কিন্তু আজকে কিয়ামতের দিন কেউ সেলুট দেয় না। ঠিক কিনা কারণ এটা কথাগুলো শোনাচ্ছি কোথা থেকে? জয় বলেন কোথা থেকে? এই কথাগুলি কি আমার বানানো কোনো কথা? এখন এই কথাগুলো অনেকের কাছে পছন্দ হচ্ছে, ঠিক কিনা বলে? এর জন্য সিলেট কিন্তু অলরেডি চলে আসছে যে হুজুর, মানে ওই যে যাদের কষ্ট লাগতেছে তারা কিন্তু পিছন থেকে খোঁজাচ্ছে যে এই কথাগুলো বলে কেন। তারপরে এই কথা বাদ দিয়ে আরো কথা আছে না, সেগুলো বলতে বলে। এই কথাগুলো কি আমার বানানো কথা? এই কথাগুলো কার? আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন। সুতরাং যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত বোনেরা এই সমস্ত অন্যায় কাজ করছেন, ক্ষমতা পাইয়া মানুষকে জুলুম নির্যাতন করছেন, আর মনে করতেছেন যে হুজুরদের গলা টিপে ধরতে হবে, মুখ বন্ধ করতে হবে, সেলাই দিয়ে আটকাই দিতে হবে, এই দুনিয়ায় কি চিরজীবন থাকতে পারবেন? যদি পারতেন তাহলে আলহামদুলিল্লাহ হুজুরদের কণ্ঠনা হয় রোধ করলে চলতো, বা হুজুরদের গলা টিপে আপনি নেই না ফেলতেন, অথবা মুখ সেলাই করে দিতেন যদি হক কথা বলতে না পারে। কিন্তু আমার পরিচয় টুকরা ভাইয়েরা বোনেরা, দুনিয়ায় তো থাকা যাবে না। আপনি তো আমার শত্রু নন, আপনি হচ্ছেন আমার পরিচয় টুকরা ভাই। আপনি জাহান্নামের পথে যান, কিয়ামতের দিন কপাল তাকাইতে কপালের তারা ভাঙবো, সেটা তো আমি চাই না। এজন্য দুনিয়ায় বসে আল্লাহর কোরআন দিয়ে আপনাদেরকে সতর্ক করছি, যারা অন্যায় জুলুম নির্যাতন চালাচ্ছেন, এখন থেকে তওবা করে যদি আল্লাহর কাছে মাপ চান, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ঠিক কিনা বলেন? আর আমাদেরকে হক কথা বলতে দিন, আমাদেরকে কোরআনের কথা বলার সুযোগ করে দিন। ঠিক কিনা? আপনারা কোরআনের কথা, হক কথা বলতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন দেখি তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। তো আপনারা যেহেতু শুনতে রাজি আছেন, সেহেতু আমি যেখান থেকে আলোচনা করছি সূরা আল মুদাসসির থেকে, আমি সেখানে আলোচনা শেষ করবো তো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম যে যারা দুনিয়ায় বসে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার যারা করে আর মানুষের উপরে জুলুম নির্যাতন করে, তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেছেন এই আফসোস করবে, বলবে হালাকা আন্নী সুলতানিয়া। আরে আমার ক্ষমতা হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আজকে আর কোনো ক্ষমতা আমার কাজে লাগলো না। দুনিয়ায় বসে সেলুট পাইছি, লম্বা লম্বা সেলুট, এরকম পাই কিনা? ধরে বলেন, ক্ষমতার জোরে সেলুট পাই কিনা? যে কেউ পাইতে পারে, আমি কোনো নির্দিষ্ট দলের কথা বলছি না।
যে কেউ যে কোনো দল এরকম যারা ক্ষমতায় যখনই যারা ছিল সকলেই সেলুট পাইছে, ঠিক কিনা? ব্রিটিশের স্টাইলে এরকম সেলুট পায়, হাত দিয়া একটা চাষ করে সেলুট মারে, আর পায়ে থাকে বুট জুতা, বুট জুতা দিয়ে আর একটা মাটির উপরে চাষ করে মারে, ঠিক কিনা? আমি চিন্তা করলাম হাত দিয়া না হয় ব্রিটিশের স্টাইলে সেলুটটা দিল, কিন্তু বাম দিয়ে হাত পাও দিয়ে যারা একটা চাষ করে মারে, এর রহস্যটা কি? পরে চিন্তা করে দেখলাম যে একটা মারেফতে ইশারা আছে। কি আছে? মারেফতে ইশারা আছে যে হাত দিয়া সেলুট তো দিলাম, তুমি ক্ষমতা পাইয়া জনগণের উপরে যদি অন্যায়ভাবে জুলুম নির্যাতন না করো তাহলে সেলুট পাবা, ঠিক আছে, ফেরেশতারাও সেলুট দিবে। আর যদি জনগণের ক্ষমতা পাইয়া যদি অপব্যবহার করো, সাধারণ মানুষের উপরে জুলুম নির্যাতন চালাও, তাহলে এইটা বাবা না পাও দিয়ে বাবা, ঠিক কিনা? ফেরেশতারা কবরে যাওয়ার পরে পুরুষ দিয়ে কেমনে ফেরত দিতে হয় জনমের মতো দেখাই দেবে। এই জন্য আমার কোনো ভাই, কোনো বোন, কোনো নেতা, কোনো নেত্রী জাহান নামে যাক বা কবরে গিয়া ফেরেশতাদের সেই গুরুদের বাড়ি খাক, এটা তো আমরা চাই না, ঠিক কিনা? এই জন্য বলবো ক্ষমতা পাইয়া ক্ষমতার অহংকার কেউ দেখাবেন না, বরং সকলেই সংযম হওয়ার চেষ্টা করুন। ফেরাউন সে তো কম চেষ্টা করে নাই, ফেরাউন 40,000 আলেমকে জবাই করে নীল দরিয়ার ভাষায় ছিল, সেই ফেরাউন কি এখনো আছে? নাই, ফেরাউন বিদায় হয়ে গেছে। সুতরাং ফেরাউনের উত্তরসূরি হইয়া কোনো লাভ নাই, মুসা আলাইহিস সালামের উত্তরসূরি হতে হবে, ঠিক কিনা?